বিস্ফোরণ, 4 জনের মৃত্যু হয়েছে, কার অপরাধিতা? যখন এগরার খাদিপুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে বিস্ফোরণ হয়, 9 জন মারা যায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে এই বেআইনি বাজি কারখানা নিয়ন্ত্রণের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ইত্যাদি ঘোষণা করেছিল, বাজি হাব ইত্যাদি। 2 বছর হয়ে গেছে। রাজ্যে যে মুখ্যমন্ত্রী বা তার প্রশাসন শুধুমাত্র টিভির পর্দায় আর খবরের কাগজে আছে, মিথ্যা ছাড়া সত্য বলে না। আজকের কল্যাণীতে খোকন বিশ্বাস, যিনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা, স্থানীয় কাউন্সিলরের মদতে বেআইনি বাজি কারখানা, যেখানে লাইসেন্স নেই, ফায়ার ব্রিগেড ঢোকার মতো প্যাসেজ নেই, এখনও অবধি 5 জন মারা গেছেন। এর দায়ভার রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকেই নিতে হবে এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের উচিত প্রেসের সামনে এসে তার যে গাল গল্প সুন্দর বাংলাতে রসিয়ে রসিয়ে বাজি হাব, বাজির রোডম্যাপ, বাজির এসওপি, এগুলোর কি হালত একটু জবাবদিহি জনগণের কাছে করা দরকার। পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হলে রাজ্যপালের ভাষণের উপরে বিতর্কে আমি নিশ্চিতভাবে খাদিকুল থেকে আমডাঙ্গা হয়ে বজবজ হয়ে এই শেষ যে কল্যাণী, এই ঘটনা তুলে ধরে রাজ্য সরকারের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত করব। কোথাও তো নজরদারি নেই। এর আগেও তো বাজি বিস্ফোরণ হয়েছে, বলা হয়েছে বাজির কারখানা, কিন্তু দেখা গেছে যে না, বাজির কারখানার পিছনে অন্য কিছুর কারখানা ছিল। বাংকার দেখা যাচ্ছে, বাজির কারখানার ভিতরে বিভিন্ন রকমের বোম বারুদ, সেটা নিয়ে খেলাধুলো হচ্ছে। তারপরে দেখা গেছে তাল গাছের উপরে বডি, 4 কিলোমিটার দূরে কারুর বাড়ির ছাদের ওপর হাত, কারুর বাড়ির ওপর পা। এই তো দেখে এসেছি, দেখিনি মেদিনীপুরে, দেখিনি খাগড়াগাড়ে, দেখেছি তো। কিন্তু এইভাবেই চলছে, কারণ পুলিশ প্রশাসন যাদের এইগুলো দেখার কথা, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। পুলিশ প্রশাসনের কাজ এই নিয়মগুলো দেখা, পলিউশন বোর্ডের কাজ যাতে পলিউশন না হচ্ছে সেগুলো দেখা। কিন্তু মমতা ব্যানার্জির সরকারে শুধু টাকা দিয়ে দেন, লোকাল থানাকে ঘুষ দিয়ে দেন, সবকিছু হয়ে যাবে। এখানেও তাই হয়েছে। বিস্ফোরণ ঘটেছে, তাদের কোনো লাইসেন্স নেই এবং লোক বসতির মাধ্যমে, এখানে একটা বসতি এলাকার মধ্যে, এবং পুলিশের এসপির অফিস নাকের ডগায় 500 মিটারের মধ্যে। তো এই জায়গায় চলতে পারে, তার পেছনে তৃণমূল না থাকলে হতে পারে না। আর তৃণমূলের এই কাটমানি কালীঘাট পর্যন্ত না পৌঁছালে এটা হতে পারে না। তাই এইখানে এটাই নিয়ম, সত্যকে চাপা দেওয়া যাবে না। বিজেপির বিধায়ক এসে গেছে, তিনি প্রকাশ করে দেবেন, সেই কারণে তাকে গো ব্যাক স্লোগান, তাকে তাড়া করা, ভয় দেখানো, এটাই বাংলার অবস্থা। তাহলে বুঝুন, বিধায়কের যদি এই অবস্থা হয়, এখানে জনতার কি অবস্থা আছে? তারা মুখ খুলতে পারছে না, ক্যামেরার সামনে বলতে পারছে না। একটাই কারণ, এখানে কোনো আইনের শাসন চলে না, এখানে চলে দুর্নীতির শাসন, তোলাবাজির শাসন। তোলাবাজি করার জন্য যা করতে হয়, যত অন্যায় হোক সেই কাজটা করবে। ধরনের বাজি কারখানা আছে এখানে আমি জানি, কল্যাণী এলাকায় কিছু এলাকায় বাজি কারিগর আছে, তারা বাজি দেখি বাজি মেলা করে, বছরে বোধহয় বাজি বিক্রি করে, এরকম এই সাইডে কোথাও আছে জানি। কিন্তু একদম লোকালয়ের মধ্যে, একদম ভদ্রলোকের বাস চারিপাশে, ঘনবসতি এলাকায় এইরকম জায়গায় হচ্ছে, এটা একটা আশ্চর্য। বিনা পারমিশনে একদম নাকের ডগায় পুলিশ প্রশাসনের কাছাকাছি এই অবৈধ জিনিস কি করে চলে, এটাই আমরা আশ্চর্য হচ্ছি।
এবং সেখানে যে দুর্ঘটনা ঘটেছে সাধারণ মানুষ তো আরো বড় দুর্ঘটনা ঘটে, এটাই বড় কথা। প্রশাসনকে বারংবার জানানো হয়েছিল কিন্তু প্রশাসনের কোনো ভূমিকা নেই। সবই তো তোলাবাজি তৃণমূলের মদতে চলে। এখানে বলে দাদা, তাহলে স্থানীয়রা কাকে বলবে যদি প্রশাসনই না দেখে? দেখুন ব্যাপারটা হচ্ছে প্রশাসন তো কিছু ঠুটো জগন্নাথ হয়ে আছে, প্রশাসনের কোনো স্বাধীন অস্তিত্ব কিছু নেই। পুলিশকে দোষ দিয়ে কি করা হবে? কারণ যেভাবে সবকিছুতে তোলা কাটমানির জামানা এসে গেছে, সেটা যদি দলের কাছে পৌঁছে যায়, পুলিশের কিছু করার ক্ষমতা নেই সেটাকে বন্ধ করে, তাহলে তাকে এমন জায়গায় পানিশমেন্ট দিয়ে পোস্টিং দিয়ে দেওয়া হবে। তাই এইভাবেই এখানে বাংলার রাজত্ব চলছে। এটাই তো নির্লজ্জতার চরম নিদর্শন। এখানেই তো তৃণমূলের রাজত্ব, এটাই গণতন্ত্র মানে না। একটা দুর্ঘটনা ঘটেছে, কেউ দেখতে যাবে না, ওটাকে লুকিয়ে দেওয়া হবে। বিস্ফোরণ ঘটলে বাজি, মারাত্মক আরডিএক্স বিস্ফোরণ ঘটলে সেটা বাজি বলে বা গ্যাস সিলিন্ডার বলে চালানো হবে। সেই রকম এখানে বলবে হয়তো আগুন লেগে গেছিল, এরকম একটা বলার চেষ্টা হচ্ছে। বাজি কারখানা ছিল না, সেই কারণেই এমএলএ যেহেতু বিরোধী পক্ষ এসে গেছে, বিজেপির বিধায়ক, তাকে তাড়িয়ে দিতে হবে, সত্যকে গোপন করা যাবে। সেই কারণেই তিনি আসলে দেখলে পরে সেটা সত্য প্রকাশিত হয়ে যাবে, তাহলে তৃণমূলের যে নোংরামি সেটা পর্দা ফাঁস হয়ে যাবে। সেই কারণে এটা করেছে। দাদা, একাধিক বাজি ফ্যাক্টরি আছে কিন্তু তিনি বলছেন যে এখানে কোনো স্টক লাইসেন্স বা বাজি প্রস্তুত করা কোনো লাইসেন্সই এদেরকে দেওয়া হয়নি, এবং এখানে আরো যে কোনো স্টকিস্ট রয়েছে তাদেরও কোনো লাইসেন্স নেই। একটা সরকার যে সবকিছুতে অন্যায় ভাবে চলে, টাকা মেরে সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর মদতে রেপ হলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হয়। যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করে। আরজিকরের মতো ঘটনা ঘটলে সেটাকে ধামা চাপা দেওয়ার জন্য সমস্ত তথ্য লোপাট করে সেখানকার ভেতরের বিল্ডিং সাফাই করে সবকিছু প্রমাণকে লোপাট করে দেওয়া হয়। পুরোপুরি পুলিশের যিনি সুপার বস, মুখ্যমন্ত্রীর নির্দেশ এইগুলো করে। তা সেই রাজত্বে এটা হবে না, আবার কি হবে? এখানে হচ্ছে মানে টাকাটা বেশি আসছে, লোকের মধ্যে বিভিন্ন জায়গায় লাইসেন্স নেই, মানে তার কাছ থেকে বেশি টাকা নেওয়া যাচ্ছে, কাটমানিটা বেশি পাচ্ছে, তাই তারা করতে বাধ্য হচ্ছে। মানুষ ভয়ে মুখ খুলতে পারছে না, মূল ব্যাপার ভয় গ্রাস করেছে। কারণ তারা বললে পরবর্তীকালে তাদের মস্তান বাহিনী এসে তাকে পানিশমেন্ট দেবে, তাকে ধমকি দেবে, তাকে হয়তো এখান থেকে বাড়ি ছাড়া করে ছাড়বে। তাই এই অন্যায় পশ্চিমবাংলার সরকারি নিয়মে পরিণত। দাদা, একাধিক বাজি ফ্যাক্টরি আছে এখানটায়, আরো বাজি ফ্যাক্টরি আছে। আমি যারা বাজির উপর নির্ভর করে চলে, আমার বক্তব্য তারা যদি চলে, তারা লাইসেন্স নিয়ে বৈধভাবে কাজ করুক। আর তারা লোকালয় ছাড়া তারা সেখানে করুক, কোনো আপত্তি নাই। দুর্ঘটনা ঘটলেও যান মালের ক্ষতিটা কম হবে। আর এখানে যেভাবে একদম বসতি এলাকার মধ্যে এখানে যে কাজটি অবৈধভাবে চলছিল, কোনো লাইসেন্স নেই, পুলিশের নাকের ডগায়, পুলিশকে রিপোর্ট করেও পুলিশ কিছু করেনি, তার মানেই এখানে এসপি অফিস কয়েকশো মিটারের মধ্যে, 1 কিলোমিটারও নয় আমি জানি এখান থেকে। তাই সেখানে এই জিনিস চলতে পারে কেন? এসপি যদি প্রতিবাদ করে, এসপিকে হয়তো পানিশমেন্ট দিয়ে এমন জায়গায় ডিমোশন দিয়ে পাঠিয়ে দেবে। তাই এই কারণেই পুলিশের কিছু করার নেই, পুলিশকে দোষ দিয়ে লাভ নেই। এর জন্য দায়ী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।